এই যে এটারই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। দেখেন এদিকে চারদিকে পানি উঠছে আর এই জায়গায় ভাইয়ে জাল দিয়ে মাছ ধরতেছে। অবশ্য খারাপ না, মাছ ভালোই মাছ পাইতেছে দেখলাম। কিছু সামুদ্রিক মাছ যারা চাষ করে একটু মাছও আছে এই জায়গায়। যে উৎসুক জনতা উপর থেকে সব দেখতে আছে আর কি, আর মাছ ধরা। জাল ফেলাইতেছে। আর এদিকে যে এখন পর্যন্ত গাড়ির প্রচুর সিরিয়াল, অনেকে হাইটাও আগাইতেছে। আর এই যে এখন এটা হচ্ছে মুড়িগঞ্জ বাজার। মুড়িগঞ্জ বাজারে দেখেন কত মানুষ দাঁড়ায় আছে, গাড়ির সিরিয়াল রয়েছে। এদিকে যে বারোয়ারহাটের পরে কুমিল্লার আগে এই যে ব্রিজটা, লাল ব্রিজ যেটারে বলে মুড়িগঞ্জের, এখানে একদম ব্রিজে দেখেন কি পরিমাণ পানি ঢুকতেছে ভিতরে। একদম এদিকে এলাকা যা আছে বাড়িঘর সহ এই যে সবগুলো অলরেডি ডোবার। এই যে সবগুলা বালুবাহী যে জাহাজগুলো আছে এগুলো সবগুলো এখানে নোঙর করে রাখছে স্রোতের কারণে। অবস্থা খুবই খারাপ, পুরো রাস্তা জ্যাম। हमने আবার কম দাদা, ওই যে মাইক্রো রাখছি ওদিকে আবার উঁচা রাস্তা। বাজঙ্গারি কই গেছে গা? আমরা মোটামুটি বারোয়ারহাট পার হওয়ার পরে ৮-১০ কিলো সামনে আসলাম। এখন ফেনীর দিকে আছি। আর এদিকের অবস্থা হলো আসলে যে দেখতে পারতেছেন দুই দিকে পানি, আর গাড়িগুলো দুই লেনে আছে। যেদিকে পানির অবস্থা খুবই খারাপ, একদম এই যে
ঘরবাড়ি সব ডোবা অবস্থা। সামনে হয়তো কোনো আবার জ্যামের কারণে গাড়িগুলো আটকে আছে। এতক্ষণ মোটামুটি ভালোই রানিং ছিল, পানি আছে যদিও রাস্তায় যে দেখা যেতেছে এখনও। তবে এই পানিগুলো আমি যেখান থেকে হাইটা যেতেছি এই যে এটার উপর পর্যন্ত ছিল, যে এখনও পানির ধার এই দিক থেকে পানি সব এদিকে যাইতেছে। আর এটা আসলে জ্যামটা কালকে প্রায় বিগত 10 ঘন্টা একই জায়গায় ছিলাম। তারপরে সকালে ফজরের দিকে জ্যামটা একটু ছুটছে, আমরা মোটামুটি 10-15 কিলো সামনে আসলাম। এখন সামনে যে পানি আরও কম না বেশি, যদি পানি এই লেভেলে থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, যাওয়া যাবে। কিন্তু পানিটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আর কোনোভাবে সামনে মুভ করা সম্ভব না।